চানখারপুলে আনাস সহ ৬ জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৩ জনকে মৃত্যুদণ্ড ও বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৩ জনের সম্পদ বাজেয়াপ্ত করার আদেশ দেয় ট্রাইব্যুনাল। বিচারপতি সৈয়দ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চ এই আদেশ দেয়। এই রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্র ও শহীদ পরিবারের সদস্যরা। শাকির আরজুর রিপোর্ট, জানাচ্ছেন আফসানা নীলা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। জুলাই গণ অভ্যুত্থানে চানখারপুলে আনাস সহ ৬ জনকে হত্যা মামলায় সকালে হাজির করা হয় গ্রেফতার ৪ জনকে, বাকি ৪ জন পলাতক। দুপুরে পর্যবেক্ষণ সহ রায় ঘোষণা করে ট্রাইব্যুনাল। রায় সরাসরি সম্প্রচার করে বিটিভি। রায়ে পলাতক সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সুদীপ কুমার চক্রবর্তী, সাবেক যুগ্ম কমিশনার শাহ আলম, সাবেক রমনা আঞ্চলিক উপকমিশনার সহ ৩ জনকে মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল। সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুলকে ৬ বছরের সাজা দেওয়া হয়েছে। সাবেক ওসি গ্রেফতার আরশাদ হোসেনকে ৪ বছরের সাজা, কনস্টেবল সুজন মিয়া, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলামকে 3 বছর করে সাজা দিয়েছে ট্রাইব্যুনাল। কেউ সাজার থেকে রেহাই পেতে পারে না, এটা হচ্ছে আইনের বিধান, ইন্টারন্যাশনালি রেকগনাইজড প্রিন্সিপাল। সুতরাং সেই জায়গায় সেন্টেন্সিং এর ক্ষেত্রে যেটা হয়েছে সেইটাকে আমরা মনে করছি এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে যাচ্ছে না, সে কারণেই আমরা আপিল করব। কিন্তু তাদের অপরাধ যে প্রমাণিত হয়েছে এবং এই অপরাধটা যে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, এই প্রসঙ্গে আদালত যে অবজারভেশন দিয়েছেন সেটা সঠিক আছে। শুধুমাত্র সেন্টেন্সিংয়ের ব্যাপারটাতে আমরা মনে করি যে এইটুকু সুপ্রিম কোর্টে অবশ্যই এটা যাওয়া উচিত এবং সেখান থেকে এটা সেটেল হওয়া উচিত। রায় শেষে ব্রিফিংয়ে কেউই আইনের ঊর্ধ্বে নয়, এটাই মেসেজ বলে মন্তব্য করেন চিফ প্রসিকিউটর। কম সাজা পাওয়াদের বিরুদ্ধে আপিল করবেন প্রসিকিউশন। কিন্তু যেহেতু আপিলের ফোরাম আছে, আমরা আপিলে যাব। এই সাজাটা বৃদ্ধির জন্য আমরা রায়ে বেশ কিছু পর্যবেক্ষণ দেয় আদালত। এদিকে এ রায়ে অসন্তুষ্ট শহীদদের পরিবারের সদস্যরা। এই হত্যার সাথে সংশ্লিষ্ট যারা, অর্ডার দেওয়া হোক, ফিজিক্যালি হোক, যেইভাবেই হোক, যারা সংশ্লিষ্ট প্রত্যেকের আমরা সর্বোচ্চ রায় চাই। কিভাবে যে ওনার দমটা বাইরেছে যখন আমি ভিডিওতে দেখি, আমার কাছে তখন তো আমার মাথায় কোনো চেঞ্জ ছিল না। যখন মিটপুর হাসপাতালতে লাশ আনলো দিনে 2টা বাজে, তখন তো আমি বেহুশ, সবাই আমারে খুব করে রাখছে মহল্লাবাসী, কোনো আমার মাথায় হুঁশ জ্ঞান ছিল। সেটার বিচার আমি চাই, যাতে সুস্থ ভালো বিচার আমি চাই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জুলাই আগস্ট গণহত্যা মামলার এটি দ্বিতীয় রায়। আফসানা নীলা, 21 টেলিভিশন, ঢাকা।